হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। শীতের সময় কুশি কাঁটা দিয়ে সহজ টুপি খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায়। সেই টুপি আমি বানিয়েও ফেললাম, আমার ছেলে পরেও নিয়েছে, ছেলের পছন্দ হয়েছে খুব। ছেলের পছন্দের কালার ইয়েলো, আমি ইয়েলো কালার দিয়েই বানিয়েছি। আপনারা অন্য কালার বানাতে পারেন। আমি এখানে দুটো হলুদ কালারের উল নিয়েছি। আমি দুটো হলুদ কালারের উল দিয়েই বুনবো, কেন উলগুলো খুব সরু, আমি মোটা করে বানাতে চাইছি, এই জন্য কুশ কাঁটা দিয়ে আমি মোটা করেই বানাচ্ছি। প্রথমে স্টার্ট করছি আমি চেন দিয়ে। এখানে চেন বুনছি, আমি প্রথমে মিডিয়াম সাইজের বুনবো, এই জন্য আমি এখানে প্রায় 50টা চেন নিয়ে নেব। বড়দের বুনতে হলে আমি 60-62 নিতে পারি, এখানে ছোটদের 40-42 হলে হবে, কিন্তু আমি মিডিয়াম বুনবো, এই জন্য আমি এখানে 50 মতো চেন নিয়ে নিয়েছি। আর একটা আমি নিয়ে নিয়েছি, ওটা আর একটা ঘর আমি নিয়ে নিলাম, এরকম টাইট করে নিলাম, পরের লাইনে যাওয়ার জন্য এরকম একটা ঘর বুনে নিলে বেশ ভালো হয়। এরপর আমি ডবল হাফ ক্রোশ বানাবো, প্রতি ঘরে একটা করে আমি ডবল হাফ ক্রোশ এরকম করে বানাচ্ছি, বুনে যাব পুরো লাইন। এতটা পর্যন্ত এসে আমি দেখাচ্ছি ডবল হাফ ক্রোশ। এরপর একটা লাইন হয়ে গেছে, এরপর আমি এখানে একটা চেন নিয়ে নেব। এখানে ঠিক পরের লাইনে যাওয়ার জন্য আমাকে একটা চেন নিলেই যথেষ্ট। তার ঠিক পরের লাইনে আমি যাওয়ার জন্য প্রথম 5টা আমি ব্যাকে, ঠিক পেছনের লাইনের এই যে লাইন, তার ঠিক পেছনের দিকে ব্যাক হাফ সিঙ্গেল ক্রোশ নেব, ব্যাক সিঙ্গেল হাফ ক্রোশ। ভুল হলো, সরি, খুলে আমি বুনছি, আমার এটা ভুল হয়ে গেল, সিঙ্গেল হাফ ক্রোশ এরকম হয় না। ব্যাক সিঙ্গেল হাফ ক্রোশ, এভাবে বুনবো। এক, এটা ভুল হয়ে গেল, সরি, 3, আমার সিঙ্গেল ক্রোশ এটা একটা বোনা হয়ে গেছে, ঠিক আছে, ঠিক করার দরকার নেই, এটা একটা থাকলে কোনো অসুবিধে নেই। টোটাল 5টা সিঙ্গেল হাফ ক্রোশ বানিয়ে তারপর বাকি 45 ঘর আমি সিঙ্গেল ব্যাক ক্রোশ, সিঙ্গেল ক্রোশ বুনে যাব। বাকি 45 ঘর এভাবেই বুনবো, ব্যাক পিছনের দিকে সিঙ্গেল ক্রোশ। বাকি ঘরগুলো এইভাবেই আমি বুনে যাব। আমার এই লাইনটা কমপ্লিট। এরপর আবার লাইনটা সোজা রাখার জন্য ঠিক এইভাবেই, হয়নি ঠিক, আবার খুলে আমি ঠিক করছি, যাতে পুরোটা হওয়ার পর মুখের দিক থাকবে, দেখতে সুন্দর লাগবে, সোজা থাকবে, এরকম এরকম করে বুনে নেব। একটা চেন নেব, পরের লাইন আবার ঘুরে যাব, আবারও 45টা ঘর আমি
সিঙ্গেল ক্রুশ বুনে নেব। সিঙ্গেল ক্রুশ এভাবেই বুনছি। ব্যাককে একটা সুন্দর ডিজাইনও হচ্ছে। পুরোটা এইভাবে বুনে যাব, ঠিক 5টা ঘর যেখানে সিঙ্গেল হাফ ক্রুশ বানিয়েছিলাম তার ঠিক আগে পর্যন্ত 45 ঘর। সেই লাইনে আমি 50টা করেছিলাম, 50টা লাইন 50টা ঘর করেছিলাম। এখানে কিন্তু আমি 45 ঘর সিঙ্গেল ক্রুশ বানাবো। দেখাচ্ছি 45টা আমার বোনা হয়ে গেছে। এরপর আর আমি কিন্তু আর বুনবো না, 5টা ঘর এই লাইনে কিন্তু বাকি থাকবে। পরের লাইনে আমি ঠিক ঘুরে যাব। এরপরে একটা চেন নিয়ে নেব। আবারও আমি এই লাইনে এই রোতে আমি আবারও সিঙ্গেল হাফ ক্রুশ বানাচ্ছি। সিঙ্গেল ক্রুশ বানিয়ে পুরোটা এতটা আসবো। আবারও দেখাচ্ছি। এসে লাইনটা সোজা রাখার জন্য, দেখতে সুন্দর হবে তার জন্য এখানটায় আমি সুন্দর করে লাইনটা দেখুন সোজা সোজা হয়ে গেছে। এতটুকু কিছু বোঝা যাচ্ছে না। যে নেক্সট লাইনে যাচ্ছি, আবার একটা চেন নিয়ে নিলাম। উলটা সামনের দিকে এসে গেছে, কিন্তু আমি বোনার সুবিধার জন্য আমি উলটা কিন্তু আমি পেছনের দিকে নিয়ে নেব। আবারও সিঙ্গেল ক্রুশ বানাবো। ব্যাক সিঙ্গেল ক্রুশ বুনে যাব। ঠিক 45 ঘর বোনার পরে আমি দেখাবো। বাকি 5 ঘর আমি কীরকম বানাবো সেটাও দেখাবো। ঠিক এতটা বুনে আসি, তারপর দেখাচ্ছি। এটা হলো 45, 46 ও বুনবো সেই ব্যাক সিঙ্গেল ক্রুশ। 46, 47 সেই ব্যাকে, 48, 49। এরপর লাইনটা সোজা রাখার জন্য আমি ঠিক মাথাতে এরকম করে 50। এরপর একটা চেন নিয়ে নেব। পরের লাইনে আবার আমি এই 5টা আমি সিঙ্গেল হাফ ক্রুশ বানাবো। ব্যাক সিঙ্গেল হাফ ক্রুশ। ঠিক হয়নি, আমি আবার ঠিক করে নিচ্ছি। সিঙ্গেল হাফ ক্রুশ এইভাবে বানাবো, একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে নিয়ে। এরকম করে 5টা বুনবো। 2, 3, 4, 5। এরপর বাকি 45টা ঘর আছে, সেখানে আমি সিঙ্গেল ক্রুশ বুনে যাব। পুরো এইভাবেই বুনে যাব বাকিটা। এভাবে বুনবো। আর এইভাবেই এক কাঁটায় আমি 5টা সিঙ্গেল হাফ ক্রুশ বানাবো না, ঠিক পরের কাঁটাতে এইভাবে করে করে আমি বাকিটা বুনে নেব। একটা মিডিয়াম সাইজের টুপি বানাতে গেলে আমি এখানে প্রায় 90টা লাইন বুনবো। বড়দের বুনতে গেলে প্রায় 95-96 লাইন বুনতে হয়, ছোটদের হলে কম।
আমি পুরো 95 লাইন 90 লাইন বুনেছি, তারপরে আমি দেখাচ্ছি। আমার 90 লাইন বোনা হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের টুপি আমি বানাচ্ছি, একদম সহজ ডিজাইন দেখালাম। এরপর আমি হিসাব করে দেখাচ্ছি, প্রায় 90 লাইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45। আর 45 মানে দুটো করে, প্রায় প্রতি লাইনের পেছনে সোজা মিলে দুটো, এদিকে আবার একটা এদিকে একটা, টোটাল 44 আছে। আর এদিকে এদিক করে 45 হয়ে গেছে, মানে 90। 45 গুণিতক 2 মানে 90টা লাইন আমি বুনেছি। এরপর ছুঁচ সুতো দিয়েও সেলাই করে দিতে পারে দুদিকের অংশগুলোকে। আমি এখানে ক্রুশ কাঁটা দিয়ে বুনছি, যাতে মজবুত হবে, টেকসই হবে। কিভাবে জোড়া লাগাতে হয় সেটাও দেখাচ্ছি। সেলাই করে নেব, ছুঁচ সুতো দিয়ে ক্রুশ কাঁটা দিয়েই আমি বুনে নেব। প্রথমে একটার মধ্যে ঢুকিয়ে নেব, ঠিক পরের পাটে এইভাবে আর একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নেব দুটোকে। এরপর এরকম টেনে দুটো ঘরের মাঝখানে দিয়ে বের করে নেব। এরপর সিঙ্গেল ক্রুশ। এভাবে প্রথমে একটার ঘরের মধ্যে, পরের আর একটা ঘরের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রুশ আমি বানাবো। সিঙ্গেল ক্রুশে করে দুটো ঘর, দুদিকের রেখে পাটকে আমি একসাথে জোড়া লাগাবো। এইভাবে দুদিকের পাট আমি জোড়া লাগাচ্ছি, ক্রুশ কাঁটা দিয়েই সেলাই করছি মজবুত হবে বলে। এরকম করে আমি পুরোটা সেলাই করে নেব। এইভাবে আমি সেলাই করে নেব পুরোটা, বাকিটাও এভাবে করেছি, বাকিটাও এভাবে ঠিক এতটা পর্যন্ত আমি করে নেব, এই মাথা পর্যন্ত। এরপর দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এটা উল্টো দিক, এবার ঘুরিয়ে নেব, সোজা করে নেব। একটুও কিছু বোঝা যাচ্ছে না দুদিকে আমি কিভাবে সেলাই করে জুড়ে দিয়েছি। সোজা করে দিচ্ছি, সোজার দিকটা দেখাচ্ছি। এই যে সোজার দিক দেখালাম, একটুও কিছু বোঝা যাচ্ছে না সেলাইটা কোথায় আছে। এরপর এই মুখের দিকটা, এটাকে আমি ছোট করে নেব। এর জন্য আমি ছুঁচ আর এই হলুদ কালারের উল নিয়েছি। এরপর একটা ঘরের মধ্যে দিয়ে ছুঁচটাকে ঢুকিয়ে এভাবে গলিয়ে নেব। একটা ঘরের মধ্যে আমি ঢুকিয়ে নেব এইভাবে, চারদিকে এইভাবে একটার প্রতিটা ঘরের মধ্যে দিয়ে এইভাবে ছুঁচটা আমি গলিয়ে নিচ্ছি। ছুঁচ আর উলটা আমি 2 পার্ট নিয়েছি, মোটা হবে যাতে।
এভাবে চারদিকে করে দেখাচ্ছি। আমার হয়ে গেছে। এরপর ধীরে ধীরে করে টানতে হবে, টানলে মুখটা ছোট হয়ে যাবে। আস্তে আস্তে করে টানতে হবে। টেনে টেনে একদম ছোট করে নিয়েছি। আর বাকিটা যেটা আছে মুখটা, এটাতে আমি ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথমে উপরের দিক দিয়ে সোজা দিকে একটু করব, আর পরে উল্টো দিকে ও আরও কিছুটা আমি সেলাই করে নেব, যাতে খুব সুন্দর লাগে, দেখতে ভালো লাগবে। এরপর ভেতরে ঢুকে নিয়েছি উল্টো দিকে, ঠিক টেনে টেনে সেলাই করে দিলে কিছুই বোঝা যাবে না। বাকি যে গর্তটা মতো আছে, গোল মতো অংশ বাকি আছে, আমি সেলাই করে নিয়েছি খুব সুন্দর করে, কিছুই বোঝা যাচ্ছে না। এরপর আপনারা চাইলে এখানে পমপমও লাগাতে পারেন, কিন্তু আমি এখানে পমপম লাগাইনি। আমার ছেলের পছন্দও হয়েছে, এরকম পমপম না বানিয়ে পরেও নিল, মনের মতো করে হয়ে গেছে। আপনারা চাইলে এরকম খুব সহজে শীতের সময় খুব তাড়াতাড়ি হয়, ডিজাইনটাও খুব সহজ আমি দেখালাম। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন।